गुड मॉर्निंग फ्रेंड्स। देखो आमी आज के तुम्हारे सामने एक छोट्ट मिनी ब्लग निये चले एसेछि। प्रथमेई बोली आमार এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো বলে তোমাদের সামনে চলে এলাম সেটা হচ্ছে আজকে এই বর্ষার ওয়েদারে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে একটু কিছু ভাজা খাই। তো এই বৃষ্টির মধ্যে তো কোথাও যেতে ভালো লাগছে না, তো সেই জন্য আমার বাড়িতে থাকা সামান্য উপকরণগুলো দিয়ে আমি আজকে একটুখানি এক রকমের স্ন্যাক্স বানিয়ে নেব। যেহেতু এখনও যদিও এখনও অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু তবু যেন মনে হচ্ছে একটু কিছু যেন এই বর্ষার দিনে বানিয়ে খাই। তো দেখো আমি এটা বানাবো বলে যে যে জিনিসগুলো এখানে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে মরিচ গুঁড়ো, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে জিরে, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে কালো জিরে, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কার কুচো। দেখো আমি এখন এখানে সুজিটাকে মুখটা ভালো করে কেটে নিয়েছি। এখন আমি সুজিটা এর মধ্যে বেশ খানিকটা দিয়ে নেব। এটা দেখতে খুব সুন্দরও লাগে আর খেতেও বেশ ভালো লাগে আর খুব মচমচে হয়। তো এখন আমি হাত দিয়ে এটাকে সুন্দরভাবে সব কিছুকে একসঙ্গে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণ গরম জল দিয়ে এটাকে ভিজতে দেব সুজিটা যতক্ষণ না ফুলে ওঠে। সুজিটা ফুলে ওঠার পর আমি তো আন্দাজেই মানে ময়দা সুজিটা নিয়েছি, সেই রকম আন্দাজ মতন একটু ময়দা নিয়ে নেব। অনেকে আটা দিয়েও এটা বানায়। ময়দা বা আটা যে যার ইচ্ছা সে যেমনভাবেই বানাক না কেন, খেতে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হয়। তো আমি একটু গরম জল এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব আর শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এক্ষুনি তোমাদের এই যে পকোড়াটা আমি ভাজবো সুজি আর ময়দা দিয়ে, সেটা তোমাদের সঙ্গে এক্ষুনি আমি শেয়ার করতে পারছি না, কিন্তু ভেজে নেওয়ার পরে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দেব এটা কতটা ক্রিস্পি হয় আর কতটা সুন্দর ও সুস্বাদু হয় খেতে। বর্ষার দিনে বাড়িতে কোনো কিছু না থাকলে অথবা হঠাৎ করে বাড়িতে কেউ এসে গেলে চায়ের সঙ্গে ভালোভাবে এটাকে মানে শেয়ার করা যায় আর কি। আর দেখো এখানে